আমি অর্পিতা। আজকে আমি রান্না করব সজনে ডাঁটা দিয়ে ডাল। এই সজনে ডাঁটাগুলো কিন্তু কেনা নয়, গাছ থেকে পাড়া, মানে একজন দিয়েছে, তাদের কাছে প্রচুর সজনে ডাঁটা হয়েছে। আর ডালটাকে দেখো সেদ্ধ হয়ে যাওয়ার পর, মানে ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি খুন্তি দিয়েই নেড়ে নিচ্ছি। এতে কিন্তু ডাল কাটার মতোই মানে পুরো মিহি হয়ে যায়। তো যতক্ষণ না ভালোভাবে মিহি হবে ততক্ষণ আমি খুন্তি দিয়ে নেড়ে ভালো করে মিহি করে নিলাম। এরপর আমি জল অ্যাড করলাম, যতটা আমি মানে জল যতটা, কেউ গাঢ় কেউ পাতলা, তো আমরা মিডিয়াম করবো এটা। তো সেই অনুযায়ী জল দিলাম আর কেটে রাখা সজনে ডাঁটাটাও দিয়ে দিলাম। সজনে ডাঁটাটা সেদ্ধ হতে 10 মিনিট লাগবে। তো সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজ ফোড়ন দিয়ে আমি ডালটা ছেড়ে দিলাম। এরপর আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছি এবং একটা কাঁচা লঙ্কা আমি 4 টুকরো করে দিয়ে দিয়েছি, একটা লঙ্কাই যথেষ্ট। আর এদিকে ডালটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। এরকম সিম্পল ডাল খেতে কিন্তু যেরকম ভালো, সেরকম শরীরের পক্ষেও হেলদি। আর সজনে ডাঁটার তো উপকারিতা আপনারা জানেনই। তো ডালটা দেখুন আমার হয়ে গেছে। আর এদিকে আমার ঝুরি আলু ভাজার জন্য আমি কিন্তু অল্প অল্প আলু দিয়েই ভাজাটা করছি, মানে একবারে সব আলু দিচ্ছি না, অল্প অল্প করে, মানে এক একটা ধাপে ভাজতে 10 থেকে 12 মিনিট মতো সময় লাগছে, যেহেতু লো ফ্লেমে করছি, লো টু মিডিয়ামে। তো আর এই কারি পাতা কিন্তু আমার ছোট্ট বাগানের কারি পাতা। আর মানে প্রায় 60% হয়ে যাবে, তখন একটু নুন অ্যাড করছি। তো এই আলু ভাজাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি, মুচমুচে আর ঝিরিঝিরি। ঝুরি আলু ভাজা খেতে সবারই ভালো লাগে। আর এই আলু ভাজাটা দিয়ে ডাল, মানে কথাই হবে না কোনো, পুরো বিয়েবাড়ির মতো। আর তার সাথে কারি পাতার ফ্লেভারটা তো ভীষণ 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 ভালো লাগে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। তো থালাটা আমি সাজিয়ে নিয়েছি, ঝুরি আলু ভাজা, ভাত আর তার সাথে সজনে ডাঁটা দিয়ে ডাল। আপনারা চাইলে নর্মাল ডালও রাখতে পারেন। তো এটাই ছিল আজকের দুপুরের মেনু। ভালো লাগলে জানাবেন।